সো আমরা সব প্রস্তুত, আমরা কিতা শুরু করতাম পারিনি? সব প্রস্তুত? আই থিঙ্ক সবাই জয়েন করেন, আমরা গ্রুপ থাকি, গ্রুপে আরো মানুষ বেশি আছেন কিন্তু মাত্র 7-8 জনে জয়েন করবেন। এনিওয়ে উইল ইনশাআল্লাহ স্টার্ট। তানজিম হোসেন কইরা 2 মিনিট পরে সেনে হেওয়াইরা না কিতা হেওয়াইলে তারা আমরা টাইম দিছি অলরেডি 4:45, তারা লেট করলে তো হইতো না। আমরা আশাবাদী যে আপনারা সবাই করবা। প্রত্যেক প্রশ্নের উত্তর ফর নাও 200 টাকা করে প্রাইস, 200 টাকা প্রাইস ফর ইচ কোয়েশ্চেন, ফর ইচ আনসার। ওকে ইনশাআল্লাহ আমরা আর একটা মিনিট ওয়েট করবো আনসার লাগি। তো রুল হইল যে ইনশাআল্লাহ প্রত্যেক প্রশ্নের উত্তর 200 টাকা হয়ে আনসার। এন্ড টেকা মেইন জিনিস নাই, কিন্তু আমরা এগুলো রাখছি যাতে মানুষের আগ্রহ করানোর লাগি এবং দিনের পথে ডাকা, কিন্তু টেকা মেইন উদ্দেশ্য নয়। আমরা চাই না যে আমরা ইসলাম করতাম টেকা দিই, আমরা ইসলাম করতাম শুধু আল্লাহর জন্য, এবং আমাদের উদ্দেশ্য থাকতো ক্লিন এবং পরিষ্কার। এনিওয়ে উইল স্টার্ট নাও ইনশাআল্লাহ। সো আজকের প্রথম প্রশ্ন হইল এই দুনিয়ার মধ্যে সবথেকে বড় গুনাহ কিতা? এই দুনিয়ার মধ্যে সবথেকে বড় গুনাহ কিতা? মাশাআল্লাহ বহুত আনসার পাইছি আমরা, 1 2 3 4 5 6 7 8টা আনসার পাইছি, কিন্তু সবটা কি আগে উত্তর দিছই @mimi i2t9x, যার ইউটিউব চ্যানেলের নাম মিমি, তাই সবার আগে উত্তর দিছই। আমরা চাইমু যে আপনি আপনার মেইন নাম লেখবা নেক্সট টাইম, তখন নাই বাদে। আমরা প্রথম প্রশ্নের উত্তর লিখা মিমি। আমি জাস্ট একটা খাতাত I just make a note of it. Mimi, first question Mimi, জুহি ইসলাম। ওকে, মিমির নাম জুহি ইসলাম। তাহলে আমরা প্রথম প্রশ্নের জয়ী হইলাম জুহি ইসলাম, জাযাকাল্লাহ খাইর। জুহি ইসলামে কইছেন যে ইসলামের সবথেকে বড় গুনাহ শিরক। দ্বিতীয় প্রশ্ন ইয়েস, কিতা হইতাম ব্রাদার মিজান, তুমি একটু টেক কেয়ার করবা, স্ক্রিনশট লই লিবা তুমি ইনশাআল্লাহ, পরে আমিও দেখলাম ইনশাআল্লাহ, তুমি একটু ফিফি থেকে সাপোর্ট দিবা ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, ইসলামের সবথেকে বড় গুনাহ শিরক। শিরক মানে কিতা? শিরক মানে কিতা? এবার দ্বিতীয় প্রশ্ন আছিল শিরক মানে কিতা। আমরা টোটাল 10টার মতো আনসার পাইছি। 10টার মধ্যে আনসার আমাদের সবে উত্তর দিছেন। প্রথমে দয়া কইছেন সানজিয়ে সবথেকে আগে উত্তর দিছেন, কিন্তু সানজিয়ে কইছেন আল্লাহর সাথে শরীক করা। কিন্তু সানজির উত্তর হইছে না। আমরা যারা ইসলাম একটু কারেক্ট আছে, কিন্তু আর একটু ডিটেইল রাখবো, তো সানজির উত্তর নেওয়া যাইতো না। পরে কইছেন গেমিং নাহিদে কইছেন আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। তাহলে আবার তুমি শরীক ওয়ার্ড ইউজ করছো, তার মানে শরীকের অর্থ হইছে না। আমরা কইছি শরীক মানে শিরক মানে কিতা। কিন্তু তৃতীয় যে আনসার দিছেন তাই সঠিক আনসার দিছেন, এবং তাই প্রথম হয়ে গেছেন। তার নাম ফাতমা শৌকত 3530, কইছেন আল্লাহর অধিকার অন্য কেউরে দেওয়া। তার মানে শিরক সবথেকে বড় গুনাহ, যে জুহি ইসলামে কইছেন। এবং শিরকর মানে ফাতমা শৌকতে কইছেন, ফাতমা শৌকতে লেগে আমরা দ্বিতীয় বিজয়ী। ফাতমা শৌকতে কইছেন আল্লাহর অধিকার অন্য কেউরে দেওয়ারে শিরক হয়। আল্লাহর অধিকার অন্য কেউরে দেওয়ারে শিরক হওয়া হয়। আল্লাহর সাথে শরীক করা তো শিরক আছে, কিন্তু মেইন ডেফিনেশন, মেইন সংজ্ঞা হইল আল্লাহর সাথে
আল্লাহর অধিকার অন্য খেউরে দেওয়া। দ মিজান, ব্রাদার মিজান, তুমি লিখিলাও যে আমরা দ্বিতীয় কোয়েশ্চেন আনসার হইলে গিয়া ফাতমা শৌকত। ওকে, এখন তৃতীয় প্রশ্ন, ফাতমা শৌকতে কইছেন আল্লাহর অধিকার অন্য খেউরে দেওয়া। একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন আল্লাহর অধিকার আমরা উপরে কিতা। একটা হাদিস আছে যেখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা নবী কইছেন যে আল্লাহর অধিকার বান্দার উপরে কিতা, আল্লাহর অধিকার আমরা উপরে কিতা। এক্স অ্যাটাক ফরজ, আল্লাহর অধিকার আমরা উপরে কিতা, কিতা ফরজ কিতা। আপনি তাইলে ভিডিও দেখছেন না, তানজিম হোসেন আপনি ভিডিও দেখছেন না। আল্লাহর অধিকার আমরা উপরে কিতা। রাহেলা বেগম কিছু কারেক্ট, বাট কারেক্ট আনসার লাগবে। প্রথমে আনসার দিয়েছেন আহমেদ বাহার। আহমেদ বাহারে কইছেন আল্লাহর ইবাদত করা, কিন্তু আহমেদের বাহার আর একটু প্রবলেম আছে। গেমিং নাহিদ তাই কইছেন আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করব না, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করব না। আল্লাহর হক আমরা রূপে কিতা। গেমিং হামিদ আনসার রাইট, আহমেদের আনসার রাইট, কিন্তু বরাবর হইছে না, হাদিস বরাবর হইছে না, হাদিস অনুযায়ী শব্দটা ঠিকমতো হইছে না। রাহেলা বেগমর হইছে না আল্লাহর ইবাদত করা, হিদায়া মিডিয়ায় কইছেন আল্লাহর ইবাদত করা, কিন্তু হাদিস বরাবর না। ফাতমা শৌকতে কইছেন তার একলা ইবাদত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কইছেন যে কিতা কইছেন যে মুআজ ইবনে জাবাল এখন সাহাবারে কইছেন যে ও মুআজ তুমি কি জানো আল্লাহর হক তোমার উপরে কিতা, মানে আমরা উপরে কিতা। পরে কইছেন আল্লাহর হক বান্দার উপরে হইল যে বান্দা শুধু আল্লাহর ইবাদত করে, শুধু আল্লাহর ইবাদত করে। তো আপনারা শুধু কইছেন না, শুধু ওয়ার্ড হওয়া ভেরি ইম্পর্টেন্ট। আপনি কইছেন আল্লাহর ইবাদত করা, আল্লাহর শুধু ইবাদত করা। আপনি যদি শুধু না কইন, যদি অনলি না কইন, তাহলে প্রবলেম এখানে। তাহলে আপনি কইবা আচ্ছা ঠিক আছে আল্লাহর ইবাদত করি লগে অন্য কেউ ইবাদত করিলে, এর লাগে শুধু হইতে হইব। তাইলে ই হিসাবে ফাতমা শৌকতের আনসার একটু একটু বেশি বেশি কারেক্ট আহমেদ এবং নাহিদ থাকি, আহমেদ এবং নাহিদ থাকি। তাইলে আমরা আবার লিখলাম যে যে তৃতীয় প্রশ্ন মানে তৃতীয় উইনার ফাতমা শৌকত, তৃতীয় উইনার ফাতমা শৌকত। রাহেলা বেগম আপনি কইতে হইব বান্দাহর হক শুধু আল্লাহর ইবাদত করা। আপনি ওয়ার্ড লাগাইতে হইব শুধু, শুধু না হইলে অর্থ বদলে যাব। আপনি কইতে হইব শুধু আল্লাহর ইবাদত করা, শুধু আল্লাহর ইবাদত করা। আচ্ছা এখন চতুর্থ কোয়েশ্চেন, ফোর্থ কোয়েশ্চেন হইল সবাই খেয়াল করিউন বা ফোর্থ কোয়েশ্চেন হইল যে আল্লাহর হক আমদার উপরে হইল যে আমরা শুধু আল্লাহর ইবাদত করতাম। আল্লাহর হক আমদার উপরে কিতা, একটা হাদিস আছে আল্লাহর হক আমদার উপরে কিতা, আল্লাহর হক আমদার উপরে কিতা। ও সেম হাদিস আমরা একটা আপনারা শিখাইছিলাম আল্লাহর হক আমদার উপরে কিতা। কেউ হইতে পারে না, মানে মনে হয় সেই ভিডিও দেখছেন না আপনারা, মাত্র 8 মিনিট 7 মিনিটের ভিডিও আপনারা দেখলে অবশ্যই আপনারা বলতে পারতেন। আহমেদ বাহারে আরবিতে লিখি দিরা, আরবিতে লিখে দিরা, তার মানে তাই মনে হয় গুগল থেকে ট্রাই করা। প্লিজ আহমেদ বাহার এটা আরবি লাগতো না, আতা আতা আল্লাহ আতা আল্লাহ আপনার স্পেলিং হইছে না, আপনি সিলেটি হই দক্কা ইনশাআল্লাহ। আমরা চাই না আপনি গুগল থেকে আপনারা আমরা আগে কইছি ভিডিওগুলো দেখবা ইনশাআল্লাহ, দেখবেন তো 7-8 মিনিটের ভিডিও। গেমিং নাহিদ যে আমরা ইবাদত করব এবং আল্লাহ আমরা আযাব দিতে না। জাযাকাল্লাহু খাইরান বারাকাল্লাহু ফিক। গেমিং নাহিদ, আই থিংক তোমার নাম নাহিদ। নাহিদের উত্তর বরাবর সুন্দর উত্তর এবং সঠিক উত্তর হাদিসের মোতাবেক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আল্লাহর হক আমাদের উপরে হইল যদি আমরা আল্লাহর ইবাদত করি শুধু, তাহলে আল্লাহ আমাদের আযাব দিতে নাই, আমরা আল্লাহরে আযাব দিতে নাই। গেমিং নাহিদ আমি আশা করি তুমি ভিডিও দেখছো, আমরা তুমি একটা জবাব দিতে পারছো। তাহলে গেমিং নাহিদ আমাদের ফোর্থ উইনার। তাহলে আমরা লিখলে এর মাঝে ফার্স্ট উইনার, ফোর্থ উইনার হে আমরা গেমিং নাহিদ। গেমিং নাহিদ, গেমিং নাহিদ তোমার নাম কিটা? ফোর্থ উইনার গেমিং নাহিদ। গেমিং নাহিদ তুমি মেসেজ করবে আমাদের প্রাইভেটলি করে। হ্যাঁ গেমিং নাহিদ তোমার মেসেজ করবে ইনশাআল্লাহ। আচ্ছা ইয়ে লিখে 4 নম্বর,
Nahid. Okay, Nahid. Jazakallah khair, barakallah feek. We ask Allah to bless you and your family. First number প্রশ্ন, fifth question. আল্লাহ আল্লাহ কুরআনও কইছেন শিরক করা ড্যাশ। শিরক করা কিতা? শিরক করা ড্যাশ। শিরক করা ড্যাশ। গেমিং নাহিদ কইরা হারাম, পরে সানজিয়া জান্নাতে কইরা হারাম, এক্স অ্যাটাকে কইরা জুলুম, হিদিয়া মিডিয়া এবং ফাতমা শকতে কইছেন বড় জুলুম, আহমেদ বাহার বড় জুলুম। তিনজনের সঠিক উত্তর দিছেন। অবশ্যই শিরক করা হারাম, কিন্তু কোরআনের আয়াতের মুতাবেক আল্লাহ কইছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক বহুত বড় জুলুম, শিরক বহুত বড় জুলুম। তো যারা জুলুম কইছেন তারা বড় কইতে আসলে লগে, তাইলে তারা জিতলা মানে। আচ্ছা, তাইলে আমরা যারা জুলুম কইছেন তারা নিতে পারতাম না। বড় জুলুম, যে বড় জুলুমের মাঝে ফাতমা শকতে কইছেন বড় জুলুম, হিদিয়া মিডিয়ায় কইছেন বড় জুলুম, আহমেদ বাহারে কইছেন বড় জুলুম, এবং রাহেলা বেগমে কইছেন বড় জুলুম করা। কিন্তু সবটা কি আগে কইছেন ফাতমা শকতে। দুইটা তিনও ফাতমা শকতের কমেন্ট আগে আইছে যে বড় জুলুম। তাহলে ফাতমা শকত আবার তাই তৃতীয় পুরস্কার জিতে গেলা, তাই কইছেন বড় জুলুম। ফাতমা শকতের রাইট, ফাতমা শকতের বাদে আহমেদ বাহার, পরে গেমিং নাহিদ, এর বাদে এক্স অ্যাটাক। বিউটিফুল আনসার, এক্স অ্যাটাক, বিউটিফুল আনসার। তাহলে ফাতমা শকতে আগে কইছেন, আমরা ফাতমা শকতে নিতে দিব। তাহলে ইন্না শিরকা লাযুলমুন আযীম, সূরা লুকমানের আয়াত, আল্লাহ কইছেন শিরক বহুত বড় জুলুম, শিরক বহুত বড় জুলুম। তাইলে মিজান তুমি লিখি লাও ফাতমা শকত আবার ফিফথ কোয়েশ্চেন। আর মিজান তুমিও ট্রাই করতে পারবা, আমরা চাই তুমিও কুইজে ট্রাই করতে, সমস্যা না। ফিফথ কোয়েশ্চেন এগেইন ফাতমা শকত চিন্তেন সবগুলো। জাযাকাল্লাহ খাইর। 6 নম্বর প্রশ্ন, আমরা চাই আপনারা উত্তর দিতা সেম যেটা ভিডিওত আমরা হাদিস কোরআন থেকে কইছি, যেটা হাদিস ও কোরআনে লেখা আছে বড় জুলুম আপনি কইতে বড় জুলুম। ওকে, নেক্সট সিক্সথ কোয়েশ্চেন। আল্লাহ কইছেন শিরক বহুত বড় জুলুম, শিরক বহুত বড় জুলুম। জুলুম বলতে কিতা বুঝায়? আল্লাহ শিরকরে বড় জুলুম খেয়ে কইছেন, শিরকরে বড় জুলুমের নাম খেয়ে দিয়েছেন আল্লাহ। জুলুম বলতে কিতা বুঝায়? জুলুমের অর্থ কিতা? ওকে আমার উপর জুলুম করছে মানে কিতা? আল্লাহ এখানে কইছেন শিরক বহুত বড় জুলুম। মাশাআল্লাহ, আমরা কিছু আনসার পাইছি, সবই মোটামুটি সঠিক আনসার দিরা, কিন্তু সে প্রথমে দেই না। আর সঠিক একটু ফের আছে 90% কারেক্ট, ফের 100% কারেক্ট। যেহেতু একটা প্রতিযোগিতার লিগে আমরা 100% কারেক্ট নিলাম। এক্স এটাকে কইছেন অধিকার হরণ করা। মিজানে কইছেন আল্লাহর অধিকার খেউরে দেওয়া জুলুম। নামটা কইছি জুলুমের মানে কিতা? জুলুমের অর্থ যে কারোর জায়গা অন্য কাউকে দেওয়া। জাযাকাল্লাহু খাইরান। আর তার হক অন্য কাউকে দেওয়া। তাহলে আহমেদ বাহারের আমরা চুজ করবো। আহমেদ বাহার কইছেন সুন্দর আনসার, যে জুলুম অর্থ হইল একজনের হক আরেকজনকে দেওয়া, একজনের হক আরেকজনকে দেওয়া। তাইলে মিজান তুমি লিখি লাও 6 নম্বর কোয়েশ্চেনের উইনার আহমেদ বাহার, যে একজনের হক অন্য কেউরে দেওয়া, একজনের হক অন্য কেউরে দেওয়া। জুলুম মানে বুঝাইলো যে একজনের হক আরেকজনকে দেওয়া। আর আল্লাহ কইছেন বড় জুলুম মানে আল্লাহর হক আছিল যে আমরা শুধু আল্লাহর ইবাদত করতাম, কিন্তু আমরা আল্লাহর ইবাদত না করি, আমরা আরেকজনের ইবাদত করিলাই, তাইলে কি সব বড় জুলুম। যেটা আমরা দেশে কমনলি করে, আমরা দেশে শিরক করে, তারা মাজারও যায়, পূজারি করে, মাজারও গিয়া সেজদা দে, মাজারও গিয়া গরু দে, খসি দে, মাজারও গিয়া জব করে, এটা সবটা শিরক। কেন? আল্লাহ কইছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কি তুমি শুধু আমার জন্য নামাজ পড়ো এবং শুধু আমার জন্য বিসর্গ দাও। সো বিসর্গ দেওয়া, অন্য কেউ নামে জব দেওয়া
হারাম, শিরক ইগু করলে আপনার ইসলাম থেকে আপনি বাইরে যাইবেন, আপনি আর মুসলমান থাকতেন না, আপনি মুশরিক হয়ে যাবেন। আর যদি এই অবস্থায় কেউ মারা যায় তাহলে সে জাহান্নামী, সে জাহান্নামী। তাইলে আমরা এই জুলুম থেকে বাঁচতে হইব ভাই লোক। আল্লাহর হক আল্লাহরে দিতে হইব, ছোট মোটো হক, অত কষ্ট নাই। যখন ইবাদত করবা শুধু আল্লাহর ইবাদত করবা। কোনো ফির মোল্লা, কোনো হুজুর, কোনো দাড়িওয়ালা, কোনো মসজিদের ইমাম আমরা তারারে পূজা করি না, আমরা পূজা করি না খেউরে, আমরা শুধু আল্লাহর ইবাদত করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধু আল্লাহর ইবাদত করি এবং আমরা শুধু আল্লাহর কাছ থেকে হেল্প চাই। দিস দ্য ক্লিয়ার, আমরা শুধু আল্লাহর কাছ থেকে হেল্প চাই। 7 নম্বর প্রশ্ন, আমরা ইসলাম হইতা কি শিখি? জাযাকাল্লাহু খাইরান। সবার আনসার বরাবর, সবাই সঠিক আনসার দিছেন যে আমরা কোরআন, আমরা ইসলাম শিখি কোরআন, হাদিস এবং সাহাবীর কাছ থেকে। আদিয়ান আহমেদ শুধু কোরআন লেখছেন না, কোরআন লেখলো হইতো না, কোরআন, হাদিস এবং সাহাবা অথবা সালাফ। কোরআন, হাদিস, সাহাবা। সব থেকে আগে উত্তর দিছেন দুইটা নয়ও ইল্লা নাহু আল মিজান, মিজানে কইছেন যে কোরআন, হাদিস এবং সালাফ, কোরআন, হাদিস এবং সালাফ। তাইলে 7 নম্বর প্রশ্নের উত্তরের পুরস্কার পাইবা মিজানে। মিজানে কইছেন কোরআন, হাদিস এবং সালাফ, কোরআন, হাদিস এবং সালাফ। 8 নম্বর প্রশ্ন, আমরা 8 নম্বর প্রশ্ন যাই গিয়ে শেষ করলে যদি ইনশাআল্লাহ আপনার অবশ্যই কাম কাজ আছে। 8 নম্বর প্রশ্ন, তাইলে 7 নম্বরের পুরস্কার পাইবা নেহু আল মিজান, নাহু আল মিজান। 8 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন আপনারা পুরো লিখতে হইবে না, যেলা যেলা আমরা আফা মিলি কামালি লেখছইন আমরা ইসলাম 3টা দিক থেকে শিখি। আপনার 3টা দিক থেকে লেখা গিয়ে আপনার টাইম বেশি নিছেন, আপনি খালি লিখি লেখো ডাইরেক্ট 1 2 লেখা লাগছে, আপনি ডাইরেক্ট লিখি লেখা। যে কমেন্ট আগে আইবো তাই ডিসাইড করবে, যে কমেন্ট আগে আইবো তাই। আপনি 1 2 3 লেখা লাগছে না, আপনি খালি ডাইরেক্ট লিখি লেখা কোরআন, হাদিস, সাহাবা, আমি বুঝিলাম ইনশাআল্লাহ। আহমেদ বাহার, আমি তো আগে দিলাম না। আহমেদ বাহার আমরা দেখলাম ইনো মাঝে যে আপনি আগে মিজানরটা আইছে, পরে আপনারটা আইছে, পরে আপনারটা আইছে হইতে পারে বিকজ অফ ইউটিউব। 8 নম্বর প্রশ্ন, কোরআন এবং হাদিসটা কি আমরা দিন শিখি, ইসলাম শিখি, পরে আমরা শিখি সালাফর কাছ থেকে। সে বুঝায় যখন আমরা সালাফ হই, সালাফ বলতে সে বুঝায় এবং সালাফ খেনে দরকারি। সালাফ মানে যারা সালাফ, সাহাবি দরকার, সাহাবির কাছ থেকে দিন শিখা লাগবো। খেনে সাহাবি, খেনে সাহাবি অত ইম্পর্টেন্ট কিতা, সাহাবি খেনে লাগবো। আলী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী ইনাফ নাই, সাহাবি খেনে লাগবো ইসলাম। সাহাবির লগে, সাহাবির কাছ থেকে দিন শিখতে হইব খেনে। কি কারণ আমরা সাহাবিরে ফলো করতাম, খালি নবীরে ফলো করলে কিতা ইনাফ নাই। সাহাবি বলতে সে বুঝায় সব সাহাবা, আবু বকর, ওমর, উসমান, আলী, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন মাসুদ। সবে শুদ্ধ আনসার দিছুন, কিন্তু সব থেকে আগে আনসার দিছুন মোট 3 জন আছুন। এখন নাহিদ, এখন লিখা মিডিয়া, হিদায়া মিডিয়া, আর একজন নেহুয়াল মিজান। যেহেতু নাহিদ এবং মিজানে কিছু পাইছুন এবং নাহিদ এবং মিজানের আনসার ঠিক আছে, কিন্তু হিদিয়া মিডিয়া হইছুন সাহাবাত তারা রাসূলের আমল দেখছুন, সাহাবা তারা রাসূলের আমল দেখছেন। তার মানে আমরা সাহাবী হলরে ফলো করতে হবে। কেন সাহাবী তাকাকালীন কোরআন নাজিল হইছে, সাহাবী তাকাকালীন তারা সাহাবী ডাইরেক্টলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীরে দেখিয়া শিখছুন, নবীরে দেখিয়া ডাইরেক্টলি দেখিয়া শিখছুন। এইজন্য আমরা সাহাবীরে ফলো করি, এইজন্য আমরা সাহাবীরে ফলো করি। তাহলে আমরা 7 নম্বর না 8 নম্বর আছে একটা, আমরা 8 নম্বর কোয়েশ্চেনের 8 নম্বর কোয়েশ্চেনের উত্তরের পরিষ্কার দেওয়া হইব
মিডিয়া, হিদায়া মিডিয়া আপনার নাম কি তা প্লিজ লিখে দিবা। হিদায়া মিডিয়া। ব্রাদার মিজান, please make a note that the 8th question winner is Hidayah Media. Please make a note. Hidayah Media. Hidayah Media নাম হলো মাহদি আহমেদ। জাযাকাল্লাহ খাইর মাহদি, জাযাকাল্লাহ খাইর। ইনশাআল্লাহ আপনার ভিডিও দেখবা আরো সুন্দর করে সঠিকভাবে জানার চেষ্টা করবা শিখা। 9 নম্বর কোয়েশ্চেন। জান্নাত যাওয়ার একটা চাবি আছে, চাবিটা কিতা? জান্নাত যাওয়ার চাবি কিতা? নাহুয়াল মিজান, এক্স অ্যাটাক, সঞ্জু জান্নাত, মিমি, হিদায়া, আহমেদ বাহার, গেমিং, আদিয়ান, মিলি কামালি, তানজিম, রাহেলা বেগম, ফাতমা শৌকত, হাবিব সবে নামাজ দেখছেন। জান্নাত যাওয়ার চাবি নামাজ। তার মানে যদি কোনো কাফিরে নামাজ পড়ে তাহলে হে না জান্নাত যাইব কি? আল্লাহু আকবার। নামাজের আগে কিতা? আপনারা সবে ভুল আনসার দিছেন, সবার আনসার ভুল। তার মানে যদি আমি এগুলি হিন্দুরে লইয়াই এখন নামাজ পড়িলা, হে নামাজ পড়িলে হে জান্নাত যাইব কি? আপনারা ভিডিও দেখছেন না? জান্নাত যাওয়ার রাস্তা নামাজ নিয়ে আগে। জান্নাত যাওয়ার রাস্তা কিতা? আমরা নবী কিতা কইছেন হাদিস। আমরা আপনারা শুনাইছিলাম 8 মিনিটের ভিডিও। ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ এখন যে ব্যক্তি আমার সাথে শিরক করলো তার লাগি জান্নাত হারাম। জান্নাত যাওয়ার চাবি কিতা? আল্লাহর একাকিত্ব। যদি কেউ মুসলমান হয় না, হে নামাজ পড়ে কিতা করতো? হে হিন্দু খ্রিস্টান, হে নামাজ পড়লে হইব, হে যাইব কি জান্নাত? আগে তার ইমান আনতে হইব। ইসলামের ফার্স্টটা স্তব্ধ, প্রথম স্তব্ধ নামাজ নি। ইসলামের প্রথম স্তব্ধ কিতা? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা সবাই প্লিজ ফোকাস করবা ইসলামের দিন শিক্ষার লাগে। আপনারা তো মাশাআল্লাহ স্কুলে যাইরা খালি স্কুলের এডুকেশন ইকরা, দিনের এডুকেশন বিলকুল নাই। প্রথম স্তব্ধ কিতা ইসলামের? নামাজ। প্রথম স্তব্ধ কালিমা শাহাদাতাইন, যেখানে আপনি শাহাদা পড়তে হইব, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। যদি কেউ ইগু না হয়, যদি কেউ বিশ্বাস না করে, সে যদি আল্লাহর একাকিত্বত বিশ্বাস না করে, তে হে নামাজ দিকতা করতো, তার নামাজ হইব কবুল? আহমেদ বাহার, আপনার উত্তর ঠিক আছে, কিন্তু নামাজ তো না, ওই ইমান আনিয়া আগে মুসলমান হইয়া নামাজ পড়তে হইব। হে মুসলমান হইয়া দিতে জান্নাত যাওয়ার চাবি হইল গিয়া তাওহীদ, কুল হু আল্লাহু আহাদ। কি যদি একজন ব্যক্তি এখন মনে করেন যে শিরক করে, যে আল্লাহর নামে সারা অন্য কেউ নামে বিসর্গ দেয়, অথবা হে দোয়ার সময় অন্য কেউ ডাকে, আব্দুল কাদের জিলানিরে ডাকে, কোনো ফিরে ডাকে, কোনো মৌলারে ডাকে, আল্লাহর কাছে দোয়া করে, অন্য কেউ কাছে দোয়া করে, হে নামাজ পড়ে ফাঁসক, কিন্তু হে শিরক করে, জান্নাত হে দেখতে পারবো জান্নাত? হে জান্নাত দিতে পারতো না, বিকজ হে প্রথম রুল ভাঙি দিচ্ছে, হে প্রথম স্তব্ধ ভাঙি দিচ্ছে। আর প্রথম স্তব্ধ নাই, ইসলামের প্রথম স্তব্ধ নাই। বুঝছেন কি বুঝছেন না? ইসলামের প্রথম স্তব্ধ কিটা? লা ইলাহা ইল্লাল্লাহ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে না, তে হে নমাজ, রোজা, হজ করি কিতা করতো? বুঝছেন? আপনার প্রশ্ন ছিল যে জান্নাত যাওয়ার চাবি কিতা? জান্নাত যাওয়ার প্রথম চাবি হইল তাওহীদ এবং শিরক থেকে দূরে থাকা। শিরক থেকে দূরে থাকা, কালিমা, যে একটা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি আমি 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 কিতা কই জানো, আমি 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 উইটনেস দিলাম, আই বেয়ার উইটনেস, আমি প্রমাণ দিলাম, আই বেয়ার উইটনেস দ্যাট দেয়ার ইজ নো ট্রু গড এক্সেপ্ট আল্লাহ। আগে প্রথমে কালিমা নিতে হইব, আগে প্রথমে শাহাদা হইতে হইব, বিশ্বাস করতে হইব যে আল্লাহ ছাড়া কোনো রব নাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, শুধু আল্লাহর ইবাদত করি। আপনারা বেশি নমাজে ফোকাস দিয়েছেন, ইটস গুড থিং, বাট হে যদি হন নমাজ হে আগে ইসলামে ঢুকতে হইব, আগে হে কবুল করতে হইব ইসলাম, পরে হে নামাজ পড়ব, পরে হে নামাজ পড়তে হইব। আপনারা একটু চিন্তা করে কইবা আবার। তাহলে ঠিক আছে, আমরা 9 নম্বর কোয়েশ্চেন আর বদলে আর একটা প্রশ্ন করি। 9th কোয়েশ্চেন। 9th কোয়েশ্চেন।
সেও যদি শিরক করি মারা, সেও যদি বড় বড় গুনাহ করি মরি যায়, কিন্তু একটা গুনাহ করি মরি গেলে আল্লাহ তারা মাফ করে দিতা নাই, ইগু কোন সূরাত আল্লাহ কইছেন? অথবা আমরা প্রশ্ন করলাম, সেও কোন গুনাহ আল্লাহ মাফ করেন না যদি হে ও অবস্থায় মৃত্যু হয়ে যায়? কোন গুনাহ আল্লাহ মাফ করেন না? ইয়েস, ইয়েস, সব থেকে আগে উত্তর দিয়েছেন এক্স অ্যাটাক। এক্স অ্যাটাকে কইছেন শিরক। মানে যদি কেউ ব্যক্তি শিরক করি মরি যায় আল্লাহ তারা মাফ করে দিতে নাই। যদি কেউ ব্যক্তি শিরক করি মরি যায় আল্লাহ তারা মাফ করে দিতে নাই। কিন্তু শিরক ছাড়া যদি হে সুদ খাইলায়, হারাম খাইলায়, হে নামাজ পড়ে না, হে অন্য কোনটা করে না, আল্লাহ তারা মাফ করার দোয়ার চান্স আছে। কিন্তু যদি হে শিরক করি মরি যায়, কোনো মাফ নাই, কোনো মাফ নাই, কোনো মাফ নাই। শিরক করি মরি গেলে কোনো মাফ নাই, ডাইরেক্ট জাহান্নাম। হে কোনোদিন জান্নাত যাইতে পারতো না, হে কোনোদিন জান্নাত যাইতে পারতো না। তাহলে আমরা লিখলাম যে 9 নম্বর উইনার ব্রাদার মিজান, প্লিজ প্লিজ মেক এ নোট। এক্স অ্যাটাক। এক্স অ্যাটাক তোমার নাম কিটা? তোমার অ্যাটাক দেখে তো আমি নি অ্যাটাক পাই। পাইলে এক্স অ্যাটাক নাম কি? আপনারা আপনারা নাম লেখুন না, আপনারা এটা কিটা নাম লেখো? এক্স অ্যাটাক নিজের নাম লেখবা। আল্লাহ আপনার, আপনি একটা নাম রাখছেন, আপনার বাবা আমার নাম দিয়েছিল, আপনার নাম রাখবা তিজান আহমেদ। তিজান আহমেদ তোমার নামের দরকার কিটা? নাম তো তোমার নাম রাখতে যাতে তোমার মানুষ নাম ধরে ডাকে, তুমি নাম রাখবা এক্স অ্যাটাক। এক্স অ্যাটাক ওকে। মিজান তুমি লিখি লাও এক্স অ্যাটাক। আচ্ছা 10 নম্বর প্রশ্ন আমরা চেষ্টা করে শেষ করে নিব ইনশাআল্লাহ। 10 নম্বর প্রশ্নের উত্তর হইল যে 10 নম্বর প্রশ্ন হইল, 10 নম্বর প্রশ্ন হইল সালাফ খে, হু আর দ্য সালাফ? আমরা এখানে সালাফরে মানতাম এবং সালাফ খে, সালাফ, সালাফ। এক্স অ্যাটাক, আহমেদ বাহার, ফাতমা শৌকত, গেমিং নাহিদ সবে কইরা সাহাবা সাহাবা সাহাবা। সালাফ খে, সালাফ। সবে সেম উত্তর দিরা কিন্তু একটা ক্লিয়ার আনসার আন না। আচ্ছা এগুলোকে আমরা চুজ করবো আহমেদ বাহার। না আহমেদ বাহার না, আহমেদ বাহার হইছেন তারা রসুলোর দ দেখছইন। সালাফ মানে খে, সালাফ সালাফ আমরা খারে চুজ করতাম। সালাফ বলতে বোঝায় সাহাবা এবং সাহাবার পরে যারা মানুষ, প্রথম 3 যুগের মানুষ, প্রথম 3 যুগের মানুষ সাহাবা, তাবি, তাবি তাবিন। মানে সাহাবার মানুষ মানে আমরা নবীর যুগের মানুষ, পরের যুগের মানুষ এবং পরের যুগের মানুষ, 3 যুগ। আমরা নবীর যুগ, এর পরের যুগ, এর পরের যুগ, এটা এটা সালাফ হয়। সালাফ মানে এরা নেক বান্দা, আল্লাহর নেক বান্দা, এরা এরা আমরা ফলো করতাম আর আমরা এলার কাছ থেকে জিততাম, আমরা এলার কাছ থেকে ইসলাম শিখতাম। তাহলে আমরা চুজ করলিমু আহমেদ বাহার রে। আহমেদ বাহারের দ্বিতীয়বার চেষ্টা করছেন মাশাআল্লাহ, আহমেদ বাহার আমরা চুজ করলিমু। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। তাহলে 10 নম্বর প্রশ্নের উত্তর আহমেদ বাহার। 10 নম্বর প্রশ্নের উত্তর আহমেদ বাহার। আমরা চাইও না আপনারা মাঝে মাঝে জয়েন করতাম আমরা ক্লাসেস এন্ড ইউটিউবে একটা ভিডিও আছে, আর এগুলো 100-200 টাকা পুরস্কার, কোনো পুরস্কার নাই। মেইন পুরস্কার হইল সেই ব্যক্তি, মেইন বিজয়ী হইল সেই ব্যক্তি যে এই ভিডিওগুলো দেখি হে কোরআন এবং হাদিসের উত্তর দেখিয়া, কোরআন এবং হাদিসের দলিল দেখিয়া হে তার লাইফে বদলাইলায়, হে তার লাইফে বদলাইলায়। যে আমি কোনো হাদিসে দেখছি যে আমি শিরক করতে পারতাম না, আমি দরকার দিতাম না। আমার যদি টানিও লয়ে যায় দরকার, আমি দরকার যাইতাম না। দরকার কি আমি কিতা করতাম? আমি দরকার যাই না, আমি যাইমু মক্কাত, আমি যাইমু মদিনাত, আমি গরব হইয়া দোয়া করমু, আমি আল্লাহর লাগি দোয়া করমু, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। আমি ওগুলো গরব হইয়া দোয়া করমু। আমি প্রত্যেক নামাজ কই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যেখানে আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহ ছাড়া ইবাদত করি না। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিক। মনে রাখবা সব যে আমরা সবে শিরক থেকে দূরে থাকতে হইব এবং তাওহীদ আল্লাহর একাকিত্ব ধরে রাখতে হইব। যদি আল্লাহর একাকিত্ব ধরে থাকি ইনশাআল্লাহ জান্নাত আমরা একদিন যাইব। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক।
ব্রাদার মিজান তুমি আমার চ্যাটে পাঠাই দিও ইনশাআল্লাহ শেষে বিজয়ী। আর যারা বিজয়ী হয়েছেন আমার পার্সোনালি মেসেজ করবা আমার হোয়াটসঅ্যাপও আপনার বিকাশ নাম্বার ইনশাআল্লাহ। বিকাশ নাম্বার নেওয়ার সময় আমার কাছে নাই। আপনার পার্সোনালি যারা জিতছেন যাদের নাম আমরা নিছি তারা আপনারা বিকাশে পাঠিয়ে দিবা। আপনারা টাকা ইনশাআল্লাহ আর 1 ঘন্টার মধ্যে পাই নিবা ইনশাআল্লাহ, আমি পাঠাই দিব ইনশাআল্লাহ। আপনারা সবাই মেসেজ করে দিবা আমার হোয়াটসঅ্যাপ ইনশাআল্লাহ, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যদি হোয়াটসঅ্যাপ নাম্বার চান আমি দিলেই না 9733718857 আমি লিখে দিলাইছি, আপনারা ওই নাম্বার মেসেজ করলে হইব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করব ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك اللهم وبحمده، سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك.